আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিপ ফাইলকে আনজিপ করতে হয় মোবাইল ফোনের মাধ্যমে। যারা পিসি বা ল্যাপটপ ইউজ করেন তারা সচরাচর জিপ ফাইল বা আনজিপ ফাইল এগুলোর সাথে পরিচিত। বাট যারা হচ্ছে ফোন ইউজ করেন হয়তো তারা আপনারা কিভাবে হচ্ছে ফোন থেকে আপনার জিপ ফাইলকে আনজিপ করতে হয় সেটা জানে না। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে ২ টা ওয়ে দেখাবো। একটা হচ্ছে আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার থেকে হচ্ছে আনজিপ করে দেখাবো এবং আরেকটা হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে আনজিপ করে দেখাবো। তো যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে হচ্ছে আপনাদের ফোন থেকে কিভাবে যেকোনো প্রকারের জিপ ফাইলকে আনজিপ করতে হয় জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা ভিডিওর ফার্স্ট হচ্ছে আমরা ১ম এই দেখি হচ্ছে কিভাবে হচ্ছে একটা ফাইল ম্যানেজারের মাধ্যমে হচ্ছে একটা জিপ ফাইলকে আনজিপ করতে হয়। তো যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন ১২ র উপরে ইউজ করেন, তারা হচ্ছে আপনাদের ফোনের ফাইল ম্যানেজার আছে ওইটা দিয়ে আপনারা আনজিপ করতে পারবেন। আর যাদের হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন ১২ র নিচে যারা হচ্ছে তারা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো এটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার থেকে যেটা হচ্ছে আনজিপ কিভাবে করব ওইটা হচ্ছে একটু দেখাই আপনাদেরকে। তো আমি ফাইল ম্যানেজারে চলে আসছি। তো কালকে হচ্ছে আমি একটা ফাইল দিছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো ওইটা হচ্ছে অনেকে আনজিপ করতে পারে না। তো দেখেন এই যে এইটা হচ্ছে যারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল থেকে ভিডিও দেখবেন বা আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে ভিডিও দেখবেন তাদের জন্য আরকি। তো আপনারা হচ্ছে এইখানে হচ্ছে দেখেন যে একটা আমি ১৪০ টা পিএলবি ফাইলের হচ্ছে একটা জিপ ফাইল দিছিলাম। তো এটা হচ্ছে ১ জিবির একটা ফাইল। তো এখানে হচ্ছে আপনার আনজিপ করতে পারেন না। তো এটা হচ্ছে এখন আমি আপনাদেরকে ওই ফাইলটা হচ্ছে একটু আনজিপ করে দেখাই। তো হচ্ছে আমি আমার PLP ফোল্ডারে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এখানে দেখেন যে আমার হচ্ছে ওইটা হচ্ছে এখানে আমি জিপ ফাইল আকারে রাখছিলাম। আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা এই যে নিচেই দেখেন এটা এখানে হচ্ছে আমার এটা কিন্তু জিপ ফাইল আকারে আছে। দেখেন এটা হচ্ছে আমাদের এখানে কিন্তু জিপ ফাইল আকারে আছে। এখানে কিন্তু লেখা আছে জিপ ফাইল। তো এটা হচ্ছে আমরা এখানে আনজিপ করব বা এক্সট্রাক্ট করব। যারা হচ্ছে পিসি বা ল্যাপটপের সাথে পরিচিত আছেন তারা কিন্তু এক্সট্রাক্ট বুঝতে পারতেছেন না। আর যারা হচ্ছে পরিচিত না তাদেরকে আমি মানে বাংলায় বলতেছি আনজিপ করব। মানে এই ফাইলটা হচ্ছে আনজিপ করব আর এক্সট্রাক্ট করব সেম জিনিস। আচ্ছা আনজিপ করার জন্য সিম্বল এখানে হচ্ছে আমার ট্যাব দিয়ে ধরব। ধরার পর নিচে দেখবেন যে হচ্ছে তো আমার হচ্ছে Samsung ফোন আমার হচ্ছে নিচে যে 3 ডট মেনুটা শো করতেছে। আপনাদের এখানে উপরেও শো করতে পারে। তো যেখানে দেখবেন যে 3 ডট মেনু এখান থেকে হচ্ছে আগে এই 3 ডট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এক্সট্রাক্ট নামের অপশন আছে বা আনজিপ নামের একটা অপশন আছে। তো আমার হচ্ছে Samsung ফোন এর জন্য হচ্ছে এখানে এক্সট্রাক্ট লেখা আসতেছে। তো অন্য আদার্স ফোনে কিন্তু অন্যটাও লেখা আসতে পারে। তো আপনাদের ভয় পাওয়ার প্রয়োজন নাই। এখানে এক্সট্রা আছে, আনজিপ থাকতে পারে। এরকম ২ টা জিনিস থাকতে পারে। তো আমার যেহেতু এক্সট্রাক্ট আছে আমি এক্সট্রাক্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের হচ্ছে এক্সট্রাক্ট ফাইল হচ্ছে আমাদের এই ফাইলটা সেভ হবে হচ্ছে ১৪০ পিএলবি ফাইল আছে। আমি এখানে লিখে দিই হচ্ছে টুডে। এক্সট্রাক্ট মানে এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমার যে মানে ফাইলগুলো আছে এইটা হচ্ছে আনজিপ হবে। মানে এই নামে আরকি ১৪০ পিএলবি ফাইল টুডে। তো আমি এখানে এক্সট্রাক্ট একটা ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন যে আমার এটা কিন্তু লোড নিতেছে। টোটাল হচ্ছে ১৪০ টা ফাইল এখানে কিন্তু শো করতেছে। এখন অনেকেই বলতে পারেন ভাই এক্সট্রাক্ট করার পর হচ্ছে আমরা ফাইলটা খুঁজে পাই না। তো আপনি এক্সট্রাক্ট করার পর একটু ওয়েট করতে হবে। যে এরকম একটু লোড নিবে হয়তো আমারটা এখানে শো করতেছে আপনাদেরটা উপরে নোটিফিকেশন বারে যে এখানে শো করবে। আমার যে নোটিফিকেশনটা এখানে শো করবে হয়তো আপনার জন্য হচ্ছে দেখতে পারেন নাই। তো আপনি একটু অপেক্ষা করবেন। যে নোটিফিকেশন হয় উপরে তাহলে হচ্ছে একটু অপেক্ষা করবেন। দেখবেন যে এখানে ১৪০ টা ফাইল যখন হচ্ছে মানে কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনার ফাইলটা পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে একটু অপেক্ষা করি এখানে। আচ্ছা আমরা হচ্ছে অপেক্ষা করার পর হচ্ছে আমাদের ফাইলটা হচ্ছে আনজিপ হয়ে গেছে। তো আমরা কিন্তু ফাইলটা কি নামে সেভ দিছিলাম ১০০ পিএলপি ফাইল টুডে কিন্তু নামে সেভ দিছিলাম। তো আপনারা হচ্ছে একটু আগে কিন্তু দেখছেন। তো এই ফাইলটা কিন্তু যে উপরে এখানে আছে দেখা যাইতেছে একদম উপরে শো করতেছে দেখেন। আমি আপনাদেরকে কিন্তু মার্ক করে দেখালাম একদম বোঝার সুবিধার্থে। তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আবার এটার উপরে একটা ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমার ১৪৪ টা পিএলপি ফাইল আছে এবং কি এখানে হিউজ পরিমাণে একটা ফাইল আছে যা আপনার যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার হচ্ছে মোবাইল থেকে কাজ করতেছেন তারা কিন্তু এই ফাইলগুলো ইউজ করে আপনাদের কাস্টমারের কাছ থেকে ভালো পরিমাণে একটা ইনকাম আপনার জেনারেট করতে পারেন। যেকোনো ধরনের পিএলপি এখানে হচ্ছে পেয়ে যাবেন। ১৬ ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, ৭ই মার্চ, তারপর হচ্ছে এনআইডি কার্ড, তারপর হচ্ছে আদার যেকোনো হচ্ছে পিএলপি ফাইলের মানে পিএলপি ফাইল কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এটা যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকতেছে। তো এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে ১৪০ টা পিএলপি আপনার হচ্ছে কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। আচ্ছা এটা গেল হচ্ছে আপনাদের ফোন থেকে এক্সট্রাক্ট করা বা আনজিপ করার ভিডিও। এখন হচ্ছে যাদের ফোনে আ এই অপশনটা নাই যে মানে আপনাদের যে ফাইল ম্যানেজারটা আছে এখান থেকে আপনার আনজিপের অপশনটা নাই। তাদের জন্য হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে আনজিপার হচ্ছে ইনস্টল করতে হবে। আনজিপার বা আনজিপ একটা ফাইল ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে আপনি আর মানে ৩ টা ARAR লিখে হচ্ছে আপনার প্লে স্টোরে একটা সার্চ করবেন। তো সার্চ করলে হচ্ছে আচ্ছা আর লিখে সার্চ করলে হচ্ছে আপনাদের উপরে একদম উপরে হচ্ছে একটা অ্যাপসটা শো করবে এবং অ্যাপসটার লোগো হচ্ছে আপনাকে দেখে রাখেন। তো এরকম অনেক অ্যাপস আছে তো এটা হচ্ছে বেস্ট আমার কাছে মনে হইলো তার জন্য হচ্ছে আপনাদেরকে আমি সাজেস্ট করব এবং আমি নিজেও এটা হচ্ছে ইউজ করি। তো অ্যাপসটা হচ্ছে আপনি এখান থেকে ইনস্টল করে নিবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে অনলি ২ এমবি না ৩ এমবির একটা অ্যাপস। আর যাই হোক আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে ডিরেক্টলি ওপেন করে নিচ্ছি।
ওপেন করে নেওয়ার পর এখানে দেখেন আমার ফাইল মানে যতগুলো ফাইল আছে এখানে শো করতেছে। তো আপনাদের কি করতে হবে? আপনার যে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে বা যে জিপ ফাইলটা হচ্ছে আপনার যেকোনো জায়গা থেকে আ জোগাড় করেন না কেন? ধরেন যে আমি যে জিপ ফাইলটা আছে ওইটা হচ্ছে আমি আমার এখানে রেখে দিছি হচ্ছে পিএলবি ফাইলের ভিতরে। তো আমার হচ্ছে আগে পিএলবি ফাইলটা এই দেখেন আমার এখানে হচ্ছে পিএলবি ফোল্ডারটা আমি এখানে ক্রিয়েট করে রাখছি। এইটারও ভিতরে হচ্ছে আমি কয়েকটা জিপ ফাইল রাখছি। তো আমি এটার ভিতরে হচ্ছে একটা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে যে জিপ ফাইলের যে লোগোগুলা তো ওই লোগোগুলা হচ্ছে এরকম থাকবে। দেখেন এই যে এখানে ২ টা আছে। এরকম থাকবে এবং কি আমার যে আরেকটা জিপ ফাইল আছে ওইটা কই? আচ্ছা এখানে ২ টা আছে জিপ ফাইল। দেখেন নিচে আমি যে একটু আগে যেটা এক্সট্রাক্ট করলাম ওইটা এখানে আছে। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে আবার একটু এখানে দেখাই। দেখেন আমি এটা হচ্ছে টিক মার্কে একটা ক্লিক করলাম। তো এখান থেকে এক্সট্রাক্ট করার জন্য হচ্ছে আপনার টিক মার্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে দেখবেন যে একটা আছে প্লাস বাটন। আপনার হচ্ছে প্লাস বাটন না আবার দেখেন যে সেন্ড বাটন। উপরের দিকে আরো কি যে বাটনটা আছে আমি আপনাদের একটু মার্ক করে দেখাই। আমি যেটা হচ্ছে মার্ক করে দেখাইছি একদম উপরে ওইটা হচ্ছে আপনার খেয়াল করবেন। তো ওইখানে হচ্ছে আপনার ওইখানে ক্লিক করবেন আনজিপ করার জন্য। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে এই অপশনগুলো আসতেছে। তারপর আপনার চাইলে এখানে যে আপনাদের স্টোরেজ সিলেক্ট করতে পারেন। তো আমি স্টোরেজ সিলেক্ট করতেছি না। মানে আমার যে ফোল্ডারে মানে যে ফাইলটা আছে ওই ফোল্ডারে হচ্ছে আমি এক্সট্রাক্ট করে যাচ্ছি। এর জন্য হচ্ছে আমি এটা যে চেঞ্জ করতে চাচ্ছি না। আপনারা যদি চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি এখানে তো ওকেতে একটা প্রেস করি। তো ওকেতে প্রেস করার পরে এখানে দেখেন আমার মেইন কথা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ওই জিপ ফাইলটা হচ্ছে অনেকগুলো ফাইল মানে একটু আগে করছি তো এর জন্য এখানে মানে সেম ফাইল ২ বার হইলে তো আপনাদের মানে নামটা চেঞ্জ করে দিতে হবে। তো এখানে নামটা চেঞ্জ করে দিব একটু। নামটা চেঞ্জ করে দিলে আচ্ছা এখান থেকে নামটা আচ্ছা আমি অন্য একটা করি এখান থেকে। মানে আমি যেভাবে দেখালাম এভাবে হচ্ছে আপনারা করবেন তাহলে হচ্ছে হয়ে যাবে। আমি এখান থেকে আরেকটা দেখেন এই যে ১৬ ডিসেম্বর একটা আছে এখানে জিপ ফাইল ৬৬ এমবি তো এটা হচ্ছে আমরা একটা আনজিপ করি। এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করি। আমি যেভাবে মানে এটা দেখাচ্ছি ওইটাও সেম ভাবে সেম সবগুলাই সেম দেখেন। এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আনজিপ হয়ে যাইতেছে। এর উপরে কিন্তু আনজিপের এখানে এসএমএসটা শো করেছে এবং কি আমাদের আনজিপটা কিন্তু হয়ে গেছে। যদি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা একটু আমি ব্যাক বাটনে প্রেস করি। আচ্ছা ব্যাক বাটনে প্রেস করার পর হচ্ছে আমাদের এটা ফাইলটা কি আকার সেভ হচ্ছে ১৬ ডিসেম্বর জিপ। তার মানে হচ্ছে আমাদেরকে ১৬ ডিসেম্বরে একটা ফাইল আকার এখানে শো করবে। তো ১৬ এটার ভিতর হচ্ছে এই যে আমাদের উপরে একদম উপরে দেখেন আপনাদের একদম উপরে হচ্ছে আমাদের একটা ফাইলটা শো করছে। মানে আমরা যেই ফোল্ডারে হচ্ছে ফোল্ডারের ভিতরে যুগ হচ্ছে আনজিপ করব ওই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমাদের আনজিপ ফাইলটা থাকবে। মানে জিপ ফাইলটা আনজিপ আকারে থাকবে। একদম উপরে দেখেন একটা ১৬ ডিসেম্বর নামে একটা ফোল্ডার আছে। তোমাদের এই যে এই ফোল্ডার এই জিপ ফাইলটা আনজিপ হয়ে একদম উপরে চলে গেছে। তো আমি এখানে যদি একটা ক্লিক করি তাহলে হচ্ছে বুঝতে পারব। তাহলে দেখেন এখানে হচ্ছে আমি ১৬ ডিসেম্বরের অনেকগুলা এখানে পিএলবি ফাইলে কিন্তু এখানে দেওয়া আছে। তো এইগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে যেকোনো ধরনের পিএলবি ফাইল। কারণ ধরে সামনে হচ্ছে ১৬ই ডিসেম্বরে অনেকের হচ্ছে কাস্টমারের কাজ থাকে। তো এই পোস্টারগুলা বা ব্যানারগুলা নিয়ে আপনি একটু কাস্টমাইজ করে আপনাদের ক্রিয়েটিভিটি কাজে খাটিয়ে চাইলে কিন্তু আপনাদের কাস্টমার বা যেকোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেল করতে পারবেন। তো আশা করি হচ্ছে আজকে কিভাবে হচ্ছে ফোন থেকে কিভাবে জিপ ফাইলকে আনজিপ করতে হয় ক্লিয়ার হয়ে গেছেন। তো তারপরে যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্স তো খোলা থাকতেছে এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলও খোলা থাকতেছে। যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে টেলিগ্রামে গিয়ে আমাকে একটা স্ক্রিনশট দিবেন। প্রত্যেকটা পোস্টের নিচে হচ্ছে কমেন্ট বক্স থাকে। তো এখানে গিয়ে হচ্ছে আমাকে একটা স্ক্রিনশট দিবেন যে ভাই এই জিনিসটা বুঝতে সমস্যা হইতেছে। তো আমি হচ্ছে আপনাদেরকে ওই জিনিসটা ক্লিয়ার করে দিব। এবং কি আমাদের সাপোর্ট গ্রুপ আছে। সাপোর্ট গ্রুপে গিয়ে হচ্ছে আমাদেরকে এসএমএস দিবেন তো যেকোনো প্রকার সমস্যা হলে আমি আপনাদেরকে সমাধান করে দিব। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।